আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। এখন থেকে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন একই প্রশ্নপত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 18 জুন তারিখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার এহসানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। আগামী 2 জুলাই 2026 থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সম্মানের পরীক্ষা থেকেই এই অভিন্ন প্রশ্নপত্রের নিয়ম চালু হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, একই দেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরও এক এক বোর্ড এক এক ধরনের প্রশ্নপত্র, কোথাও সহজ আবার কোথাও কঠিন, তৈরি করে। এই বৈষম্য ও জটিলতা নিরসন করে সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড নিশ্চিত করতে ও এ লেভেলের আদলে সারা দেশে এক প্রশ্নপদ্ধতি চালু করা হয়েছে। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্ম শীর্ষক একটি বিশেষ সেমিনার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদানকে নতুন প্রজন্মের প্রেরণা হিসেবে উল্লেখ করেন বক্তারা। কাঙ্গাল হরিনাথ আমাদের শিখিয়েছেন কিভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভীক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান। আলমডাঙ্গা কুষ্টিয়া আঞ্চলিক সড়কের সাদা ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় এনজিওতে কাজ করতেন এবং তার বাড়ি কুষ্টিয়ার ঈশ্বরদী থানার পাটিকাবাড়ি ইউনিয়নে। কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক 3টি অভিযান চালিয়ে 19 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ চকলেট বাজি জব্দ করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।